আমাদের সম্পর্ক ছিল 7 মাসের। দুই পরিবার এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল, কারণ বাড়ির কাছে প্রেমিকের বাড়ি। সবাই জেনে গিয়েছিল আমাদের রিলেশনের এই কথা। প্রায় ফোনে কথা বলার সময় ধরা খেয়েছি। কত যে মার খেয়েছি সেটা তো বলার বাইরে। ফ্যামিলি প্রবলেম যে কি মারাত্মক খারাপ জিনিস সে আর কি বলবো। অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসতো আমার জন্যে প্রায়। সব রিজেক্ট করে দিতাম। এই জন্যে দিন দিন প্রবলেম আরও বাড়ছিল। আমার বয়ফ্রেন্ড এর বাসায় সবাইকে সে কোনোভাবে রাজি করিয়েছিল। তারপর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কোনোভাবেই আমার ফ্যামিলি রাজি হচ্ছিল না, কারণ ছেলে বেকার ছিল। অনেক চেষ্টার পরেও আমরা দুজন একেবারেই ব্যর্থ। তারপরে সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। আমার বয়ফ্রেন্ডের বাসায় সবাই রাজি। যাই হোক, পালিয়ে আসলাম বাড়ি থেকে তার হাতে হাত রেখে। সেই দিন রাতে ছেলের বাড়ির সবাই আর আমার বাড়ির সবাই মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর থেকে আমার মা বাবা ফ্যামিলির কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি। বারবার চেষ্টা করেছি, বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ আমি। দীর্ঘ 7 মাস পর আমার পরিবার আমাকে মেনে নিয়েছে, বহু কষ্টে। আলহামদুলিল্লাহ, সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তার সবটুকু দিয়ে আমাকে খুশি রাখার চেষ্টা করে। 10 মাস চলছে আমাদের সংসার জীবন। আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি, আশা করি অনেক সুখেও থাকব। সবাইকে বলবো, ফ্যামিলির জন্যে ভালোবাসার মানুষকে কখনোই ছেড়ে যাবে না। 1 বছর, 2 বছর, 5 মাস, 6 মাস পর ফ্যামিলি ঠিকই মেনে নেবে এই আমাদের নিজেদের সম্পর্ক। কিন্তু কথা হলো, প্রিয় মানুষটাকে হারালে 80 বছরেও আমরা সেই প্রিয় মানুষটাকে পাবো না। হয়তো ওই রকম কোনো মানুষ পাবো, কিন্তু ওই যে নিজের প্রিয় মানুষটা সেম, ওই মানুষটা কখনোই পাবো না। তাই সবাইকে বলবো, প্রিয় মানুষটাকে কখনোই হারাবে না। হাজারো লড়াইয়ের মাঝখানে প্রিয় মানুষটাকে বেছে নেবে বা বেছে নেওয়ার চেষ্টা করবে। তার থেকে যদি হয় পরিবারের বিরুদ্ধে যেতে, সেটাও যাবে, কিন্তু প্রিয় মানুষটাকে কখনোই হারাবে না। প্রিয় মানুষটাকে হারালে 80 বছরেও আমরা তাকে কখনোই ফিরে পাবো না। ফ্যামিলির মানুষ রাগ করবে, উল্টোপাল্টা বলবে, সময়ের সাথে সেটা ঠিক হবে, হতে বাধ্য। তাই প্রিয় মানুষের হাতে হাত রেখে সংসার